ইসলামী দীক্ষার মাদ্রাসায় মুসলমান শিশুদের পাশাপাশি শিক্ষা নিচ্ছে হিন্দু শিশুরাও। হিন্দু ফ্যামিলির 3 জন বাচ্চা পড়তেছে অলরেডি, আরো 7 জনের বাচ্চা আসার জন্য আগ্রহ প্রকাশ করে যে এখানে পড়াবো। মত জাত নির্বিশেষে আমরা বাঙালি, তাই ধর্মের নামে আমাদের কেউ আলাদা করবে তার সুযোগ নেই বলেই একই মাদ্রাসায় শিক্ষা নিচ্ছেন হিন্দু শিক্ষার্থী। তারা আরবি পড়তে হবে না, তাদের ধর্ম তাদের ধর্মের জায়গায় থাকবে। এখানে হিন্দু বাচ্চারা পড়তে পারবে, মুসলমান বাচ্চারা পড়তে পারবে, তারা যেন প্রাথমিক শিক্ষা এখান থেকে পায়। জনৈক হাজী সাহেবের পরামর্শে রাজধানীর ষোলোহাটি এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন মাওলানা হেলাল উদ্দিন। নিম্নবিত্ত পরিবারের শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে শুরু হয়েছে তার নিরলস পরিশ্রম। বাচ্চা রাস্তায় বোতল টুকায়, ফুচকা চার দোকানে কাজ করে, তাদের কোনো লেখাপড়া করে না, বোতল টুকাইতেছে, এই অবস্থায় তাদেরকে ধরে নেই। একটা সময় নিজের শিক্ষা অর্জন করতে অনেক কষ্ট করেছেন মাওলানা হেলাল উদ্দিন। সেই থেকে শিক্ষা বঞ্চিত শিশুদের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার ব্রত নেন তিনি। আমি মাদ্রাসায় যখন থেকে পড়ি তখন ইচ্ছে আল্লাহ তাআলা যদি আমাকে সচ্ছলতা দান করে তাহলে আমি মাদ্রাসায় বাচ্চাদের ফ্রি পড়াবো। স্বপ্নের সেই মাদ্রাসা হিন্দু মুসলমান ভেদাভেদ নেই, সবারই পরিচয় শিশু এবং শিক্ষার্থী। পথ শিশু থেকে তাই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে কেউ কেউ। সবার জন্যই প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে চান হেলাল উদ্দিন। নিজেদের এলাকায় প্রাথমিক শিক্ষার এমন উদ্যোগে খুশি এলাকার মুরব্বীরা। হিন্দুরা এখানে আসে, অর্থাৎ তারা গার্জিয়ানরা নিজে এসে দিয়ে যায়। 2-4টা গার্জিয়ান আমার সাথে আলাপও করছে, বলছে তার সমাজ থেকে তাদেরকে এক ঘোরা করে দেওয়ার জন্য যেখানে মাদ্রাসায় ভর্তি করে। আমি বলছি এটা আমি দেখব। এক রুম থেকে 4 রুম, 4 জন ছাত্র থেকে এখন হেলাল উদ্দিনের মাদ্রাসায় পড়ালেখা করছেন মোট 60 জন দরিদ্র শিশু। এদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী শিক্ষা নিচ্ছে একেবারে বিনা পয়সায়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিনা পয়সায় লেখাপড়ার পাশাপাশি অধিকাংশদের জন্য আছে আবাসিক ব্যবস্থাও। সেখানে খাওয়া পড়াও দেওয়া হচ্ছে মাদ্রাসা থেকেই। এখানে কাপড় চোপড় ফ্রি, যারা এখানে থাকে 15 জনের মধ্যে খাবার ফ্রি, এবং তারা তো দিতেই পারে না। বর্তমানে হেলাল উদ্দিন সহ তার মাদ্রাসায় শিক্ষক আছেন আরো 2 জন। 2 শিক্ষকের বেতন বাবদ কিছুটা আর্থিক সহযোগিতা পেলেও এখনো সব খরচ সামাল দিচ্ছেন হেলাল নিজেই। আমি নিজে ফ্রি পড়াই, আর 2-1 জন ভাই আছে তারা কিছু সহযোগিতা করে। কোনো শিক্ষার্থী সময় মতো শ্রেণীকক্ষে উপস্থিত না হলে বাসাবাড়ি থেকে খুঁজে আনেন মাদ্রাসার শিক্ষকেরা। এমনকি বিদ্যালয় বিমুখ শিশুদেরও ক্লাসমুখী করতে চান তারা। রাস্তায় আছে, রাস্তা থেকে ধরে নিয়ে আসি। ফুচকার দোকানে কাজে চলে গেছে, ওই ফুচকার দোকানদারকে বুঝাই, ভাই আপনার ব্যবসা তো বিকাল থেকে, তার আগ পর্যন্ত আমার বাচ্চাকে এখানে পড়তে দেন। মাদ্রাসার কথা উঠলেই সাধারণত কঠিন ও বর্বর শাস্তির বিষয় মাথায় আসে বলে স্বীকার করেন আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানার এক শিক্ষক। তবে তাদের মাদ্রাসায় শাসন নয়, আদর আর ভালোবাসাই প্রধান হাতিয়ার বলে দাবি করেন তিনি। এখন যদি ওদেরকে মারি, হ্যাঁ, এখন মারলে পরের বেলা আসবে না, এই জন্য আদর করে ভালোবাসা যতটুকু পড়ানো যায়। আবাসিকে থাকা শিক্ষার্থীদের জন্য একজন বাবুর্চি নিয়োজিত আছেন। সাধ্যমতো পেট ভরে খাবার দেয় মাদ্রাসার কর্তৃপক্ষ। তবে শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার নিশ্চিত করতে বেগ পেতে হচ্ছে বলে জানান বাবুর্চি সাজেদা বেগম। একটু ভালো হলে ভালো হইতো, তরকারি ডাউল আর আলু ভর্তাই বেশি হয়, মানে আর একটু ভালো হলে ভালো হইতো। হিন্দু মুসলমান বলে নয়, কেবল বাংলাদেশি শিশু পরিচয় প্রাথমিক শিক্ষা নেওয়া যায় হেলাল উদ্দিনের মাদ্রাসায়। এমন চিন্তা ও তার বাস্তবায়ন নিশ্চয়ই ভবিষ্যতের বাংলাদেশকে আরো বেশি উজ্জীবিত করবে। সাকিব সোহান, মাই টিভি।